ইরানের ইস্পাহান শহরের কাছে হামলার খবরের কয়েক ঘণ্টা পর দেশটির একজন সিনিয়র কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রতিশোধ নেয়ার কোনো পরিকল্পনা তেহরানের নেই। বিবিসি বলছে, দুই মার্কিন কর্মকর্তা গণমাধ্যমকে বলেছেন যে হামলাটি ইসরায়েল চালিয়েছে এর দায় এখন পর্যন্ত স্বীকার করেনি নেতানিয়াহু প্রশাসন। তবে ওই কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ঘটনার বিদেশি উৎস নিশ্চিত করা যায়নি। এছাড়া তারা কোনো বহিরাগত হামলার খবর পাননি এবং সার্বিক আলোচনা আক্রমণের চেয়ে অনুপ্রবেশের দিকেই বেশি ইঙ্গিত করছে। এর আগে ইসরায়েল শুক্রবার ভোরে ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে খবর দেয় মার্কিন সম্প্রচার মাধ্যম এবিসি নিউজ। পরে তাদের বরাত দিয়ে এ খবর প্রকাশ করে আল জাজিরা। যদিও এমন খবরের পর তেহরান বলছে তারা বেশ কয়েকটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে এবং দেশটিতে এখনও কোনো ক্ষেপণাস্ত্র হামলা হয়নি। সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ইরানের মহাকাশ সংস্থার মুখপাত্র হোসেইন দালেরিয়ান বলেছেন, এয়ার ডিফেন্সের মাধ্যমে বেশ কয়েকটি ড্রোন সফলভাবে ভূপাতিত করা হয়েছে। আপাতত কোনো ক্ষেপণাস্ত্র হামলার খবর নেই। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000। প্রিয় এজেন্টও 2টা। বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, ইরানের ইস্পাহান শহরের কাছে অবস্থিত শেখারি সেনা বিমান ঘাঁটির কাছে 3টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এদিকে ইরান ইসরায়েলে শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করার পর ইসরায়েল আগেই সতর্ক করেছিল তারা পাল্টা আঘাত করবে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এবিসি এবং সিবিএস নিউজ জানিয়েছে, ইসরায়েলি ইরানে হামলা চালিয়েছে। ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়েছে বলে নিশ্চিত করেছেন মার্কিন কর্মকর্তারাও। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি তারা। নাদিম মারজান, সময় সংবাদ।